আর আমরা রুম নিয়েছি 500 টাকায়। বন্ধুরা, দীঘাতে আমি কিছু হোটেলের ভিডিও বানাচ্ছি। অনেকেই দীঘা তো আসেন, এসে ভাবেন যে কোথায় থাকবেন বা হোটেল কীরকম হবে, কোন এলাকায় পড়বে, কোন লোকেশনে। তো আমি এবার এসে আছি ওল্ড দীঘাতে। তো ওল্ড দীঘায় যে বাজার আছে, তো ঠিক বাজারের পাশ থেকে যে রাস্তাটা চলে এসছে শিবালয় রোড, মানে এই রাস্তাটা থেকে বেরিয়ে গেলে উল্টো দিকেই আপনার সমুদ্র। দেখে নিন, এইদিকে হচ্ছে সমুদ্র, আর ওটা হচ্ছে বাস রাস্তা, মানে বাস ওখান থেকেই আসবে। ডান দিকে গেলে নিউ দীঘা, আর এটা হচ্ছে ওল্ড দীঘা, আর এটা হচ্ছে বাজারের রাস্তা। এটা হচ্ছে শিবালয় রোড। এই জাস্ট ঢুকে এসে 3টে বিল্ডিং পরেই এর একটা গলি আছে। এই দেখুন সমুদ্র সম্রাট। এই এসে এই ডান দিকে গিয়ে এই হচ্ছে সমুদ্র সম্রাট। ওইখানে হচ্ছে এন্ট্রি। এই ঢুকে গেলাম, ঢুকে এসে এখানে রিসেপশন। আমি আবার উঠে যাচ্ছি 3rd ফ্লোরে। এই সিঁড়ি দেখে নিন, সিঁড়ি মার্বেলের সিঁড়ি চওড়াই আছে, মানে যদি আপনার লাগেজ নিয়ে ওঠেন কোনো অসুবিধা হবে না। তো লিফটের ব্যবস্থা নেই এখানে, সিঁড়ি দিয়ে উঠতে হবে। ফ্ল্যাটগুলো মানে সিঁড়ি আপনার ঠিকই আছে, মানে উঁচু না, কষ্টদায়ক না, ফ্ল্যাট সিঁড়ি আছে পুরো। দেখুন পুরো সাজানো একদম পুরো টিপটপ। আর সিকিউরিটি হিসাবে সেখানে সিসি ক্যামেরা আছে এখানে। 406 নম্বর রুমে দেখুন, ঢুকেই সুন্দর করে টাইলস দিয়ে পুরো নিজের মানে মেঝেটা করা, খুব সুন্দর ডেকোরেশন। আর এখানে ডবল বেড, মানে এখানে 3 জন হয়ে যাবে। 3 বেডরুম, মিরার, টিভি, 2টো চেয়ার, বিছানার পেছনেও মানে খাটের পেছনেও ডেকোরেশন করা, আর 2 সাইডে 2টো টি টেবিল। এই হচ্ছে জানলা ভিউ। আর এই হচ্ছে ব্যালকনি। একটা আলমারি, আর এই হচ্ছে বাথরুম, বেসিন, আর এই হচ্ছে কোমোড। গিজার নেই এখানে। তো এই রুমের ভাড়া হচ্ছে, দেখুন উপরে পুরো ট্রে করা আছে। রুমের ভাড়া হচ্ছে 700 টাকা। তারপরে এর ঠিক পাশেই 407 নম্বর রুম। পুরো টাইলস দিয়ে মেঝে, সেখানে দেওয়ালের সাথে মিরার, টিভি, ছোট একটা মানে শোকেস টাইপের, 2টো চেয়ার রাখা আছে। আর এটাও 2 বেডরুম বলা যায়, মানে 2জন অ্যাডাল্ট, 1জন বাচ্চা হয়ে যাবে। সাইডে জায়গা আছে, মানে 3 জন যারা এক্সট্রা মানে বিছানা দিলে আরেকজন হয়ে যাবে এখানে, মানে টোটাল 3 জন হয়ে যাবে। আর এই হচ্ছে জানলা, এই ব্যালকনি। এই হচ্ছে বাইরের রাস্তা, মানে বাঁদিকে গেলেই হোটেল, সরি এই হচ্ছে রাস্তা, বাঁদিকে গেলেই সমুদ্র। এবার বাথরুমটা একটু দেখিয়ে দিই।
বাথরুমটা বেশ চওড়া আছে, কোমোড, ঢুকে বেসিন, মিরার। এখানে কিন্তু মানে গিজারটা নেই। ওই ওনারা বললেন যদি গরম জল প্রয়োজন হয় তাহলে ওনারা হিটার দিয়ে দেবেন, হিটার থেকে গরম জল করে নিতে হবে। আচ্ছা, এই রুমটা হচ্ছে এসি রুম, দেখে নিন এসি। আর এই রুমের ভাড়া হচ্ছে 1200 টাকা। মানে সমুদ্রের কাছাকাছি, সমুদ্র থেকে এসে রাস্তাটা পার হয়ে গলির মধ্যে ঢুকে গেছে। এসি রুম, 1200 টাকা ভাড়া। উপরে পুরো ট্রে করা। এর ঠিক পাশেই হচ্ছে 408 নম্বর রুম। ঢুকে দুটো চেয়ার, একটা ছোট আলমারি, মেঝেতে আপনার টাইলস বসানো পুরো। আর এখানে এই সব রুমে একটা করে এই ডাস্টবিন দেওয়া আছে। এখানে একটা ছোট টেবিল টাইপের, সাথে মিরার। এখানে বিছানা, এখানে ওই 2 বেডরুম, মানে দুজন বড় একজন বাচ্চা শুতে পারবেন। সামনে টিভি। আর এটাও এসি রুম, এই রুমটা এসি। সাইডে একটা ছোট টেবিল, এসি রুম। এই হচ্ছে জানলা। আর এখানে আপনার এই হচ্ছে ব্যালকনি, ছোট ব্যালকনি একদম। ব্যালকনি খুবই ছোট, ওই একজন দাঁড়াতে পারবেন। একটু আছে এদিকে সাইডে, কিন্তু এসির বাইরের ইউনিটটা রাখা আছে। আর বাথরুমটা একটু দেখিয়ে দিই। এসে বাথরুম, ঢুকে বেসিন, কোমোড। এই রুমেরও ভাড়া 1200 টাকা। সব একই সাইজের, মানে ওপরে সেই একই ডেকোরেশন ট্রে করা। যেহেতু এসি রুম সেহেতু 1200 টাকা ভাড়া। তো এবার আমরা এসে গেলাম একদম পুরো গ্রাউন্ড ফ্লোরে 107 নম্বর রুমে। তো নিচে এই টাইলস দেওয়া, আর ঢুকে একটা এই মানে ছোট একটা আলমারি টাইপের, মিরার। এখানে একটা ডবল বেড, দুটো টেবিল, আর একটা ডবল বেড। মানে এখানে দুটো ডবল বেড রুম। এটা রুমটা বড় রুম, কিন্তু অতটা পরিষ্কার না রুমটা। আর একটা বাথরুম, বেসিন। এখানে হচ্ছে ইন্ডিয়ান এটা। আর এদিকে হচ্ছে আরেকটা বাথরুম, মানে দুটো ইন্ডিয়ান, মানে দুটো বাথরুম, দুটো ডবল বেড আর দুটো বাথরুম। মোটামুটি 4 জন বা 5 জন যদি বাচ্চা থাকে, 5 জন এখানে থাকা যাবে। দুটো খাটের উপরে দুটো ফ্যান। এই রুমটার ভাড়া, মানে দুটো যেহেতু ডবল বেড, দুটো বাথরুম, রুমটার ভাড়া হচ্ছে এখন 1200 টাকা। মানে এখনো পর্যন্ত তো এনাদের ব্যবহার খুবই ভালো। খুব দারুণ একটা গন্ধ বেরোচ্ছে, রুম ফ্রেশনার দিয়ে দিয়েছে। এই একটা ছোট টি টেবিল, দুটো চেয়ার, আর এই ডবল বেড। এদিকে জানলা, এদিকে একটা ছোট আলমারি, মিরার। এদিকে জানলা, আর এই আপনার এদিকে হচ্ছে কোমোড। আর জল সবসময়, তাই না দাদা? হ্যাঁ, জল 24 ঘন্টা। বেসিন, গিজার নেই না? আচ্ছা, গিজার নেই। আর এখানে আচ্ছা, গরম জল যদি লাগে তাহলে বললে এনারা দিতে পারবেন। আর এখানে একটা বারান্দা আছে, সুন্দর একটা বারান্দা। এই ব্যালকনি থেকে এই রাস্তা দেখা যাচ্ছে। তো ঠিক আছে, দেখুন আজকে শুক্রবার এমনি দীঘাতে চাপ হয়, শুক্র শনি সবাই থাকে, রোববার চলে যায়। তো সেই অনুযায়ী আমরা একদম পুরো রাস্তার উপরেই প্রায় 500 টাকা রুম পেয়ে গেছি। ঠিকই আছে। তো এবার দেখাচ্ছি
ফার্স্ট ফ্লোরে রুম। দেখুন এখানেও, তো এখানে সুবিধাটা দেখুন, প্রত্যেক ফ্লোরে কিন্তু সিসি ক্যামেরা দেওয়া আছে। আর এটা হচ্ছে 207 নম্বর রুম, ফার্স্ট ফ্লোরে। তো এই মেঝেতে পুরো টাইলস দেওয়া, আর এই ঢুকে মিরার আর একটা আলমারি। আচ্ছা, এখানে ওই মানে ট্রিপল বেড, মানে 3 জন শুতে পারবেন। খাওয়ার জন্য একটা টেবিল, 2টো চেয়ার, দুদিকে জানলা। এই হচ্ছে বাথরুম, এই বেসিন, আর এখানে কোমর। আর এই হচ্ছে ব্যালকনি। এ ভাড়া কত? এখন এটা ডিসকাউন্ট দিয়ে আপনার চলছে 600 টাকা, মানে এই রুমটা ভাড়া 600 টাকা। তো এইটা দেখলাম নন এসি রুম, ফার্স্ট ফ্লোরে 207। এবার তার পাশে 208 ছেড়ে 209 ঢুকছে, এই রুমটা হচ্ছে এসি রুম। ঢুকে একটা আলমারি, উপরে টিভি, ডবল বেডরুম, মানে 2 জন অ্যাডাল্ট 1 জন বাচ্চা এখানে হয়ে যাবে। ঠিক খাটে বসে, এখানে সামনেই মিরার, খাওয়ার টেবিল, 2টো চেয়ার। এই হচ্ছে জানলা, পাশে ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনি। আর এই হচ্ছে বাথরুম, বাথরুমটা দেখিয়ে দিই। বেসিন, কোমর। এই রুমে ভাড়া কত? আচ্ছা, এইটা হচ্ছে 1250 টাকা, এসি রুম 1250 টাকা ভাড়ায়। এই হোটেলের আর একটা সবথেকে বড় সুবিধা হচ্ছে এখানে বাস পার্টি ভাড়া দেওয়া হয়। মানে বাস নিয়ে যারা আসবেন তাদের এখানে থাকবার এবং রান্না করার ব্যবস্থা আছে। আপনাদের আগে রান্নার জায়গাটা দেখিয়ে দিই। এই নিচে গ্রাউন্ড ফ্লোর দিয়ে গিয়েই এই ঢুকে, মানে ডান দিকে গিয়ে এই যে জায়গাটা দেখছেন, এই যে এইখানে হচ্ছে সব বাস পার্টিদের মানে রান্না করার ব্যবস্থা এই জায়গাটাতে। তো কোনো এখানে অসুবিধা হবে না কিছুতেই। বাস নিয়ে যারা আসবেন, অনেক জায়গায় অনেক তো মানে বেশি লোক হলে ভাড়া পাওয়া যায় না, তো এইখানে সেই ব্যবস্থাটা আছে। এখানে সব সুবিধাযুক্ত এখানে আছে। আর এই হোটেলের এখানে বুকিং পদ্ধতি এবং আরও কিছু আমরা কোয়ারিজ এই দাদার থেকে জেনে নেব। দাদা, আপনার নাম? বিশ্বজিৎ জানা। আপনাদের এখানে চেক ইন আর চেক আউট কটায় আছে? চেক ইন হচ্ছে 10টার সময়, চেক আউট হচ্ছে 9:30টার সময়। 9:30 চেক আউট, আর চেক ইন হচ্ছে 10টার সময়। আর এখানে অনলাইন বুকিং হয় আপনাদের? অনলাইন হয়, আমাদের অনলাইন তখন সাইট নেই, আমাদের মোবাইল নাম্বারে আমাদের হোটেল রিসেপশনের নাম্বার আছে। দেখুন নাম্বারটা বলে দিন। নাম্বারটা হচ্ছে 7908418660। এই নাম্বারে করলে বুকিং হয়ে যাবে। আর এবার ধরুন যদি বুকিং কেউ ক্যান্সেল করে তাহলে? যদি ক্যান্সেল করে অ্যাডভান্স করার পরে ওনাকে 3 মাসের ভিতরে আসতে হবে, মানে পরবর্তী এসে উনি পাবেন রুম 3 মাসের ভিতরে এসে। 3 মাসের ভিতরে এসে অ্যাডজাস্ট হয়ে যাবে। অ্যাডজাস্ট হয়ে যাবে। আচ্ছা, মানে আপনার টাকা ফেরত দেওয়া হয় না? টাকা ফেরত হবে না, ওটা 3 মাসের ভিতরে আপনাকে আসতে হবে। আচ্ছা, তো আপনারা শুনে নিলেন ফোন নাম্বারটা। তো এইভাবে আপনারা এখানে বুকিং করে আসবেন। আমি আছি, আমার খুবই ভালো লেগেছে, আপনারা আসুন। ঠিক আছে, ধন্যবাদ দাদা। বন্ধুরা, আমার এই ওল্ড দীঘার সমুদ্র সম্রাটের হোটেলের ভিডিওটা করলাম, সব রুম দেখালাম, রুমের তারিফ দেখালাম। আমি আছি এখানে, এবার আপনারা থাকতে পারেন। আমার তো ভালোই লেগেছে। শুধু গ্রাউন্ড ফ্লোরে একটুখানি মশার আছে, তাই না? ওপরটা আমি ছিলাম না, একটু মশার অসুবিধা আছে একটুখানি। তো আপনারা তো সব কিছু ঠিকঠাকই আছে। আর সব কিছুই মানে বেরিয়েই বাজার বা খাবারের দোকান, সমুদ্র, সব কিছুই পুরো একদম পুরো সামনাসামনি পেয়ে যাবেন আপনারা, কোনো অসুবিধা কিছু হবে না।
আর এখান থেকেই মানে গাড়ি পাবেন, অটো পাবেন, যেখানে যাবার বাস পাবেন। আর গিয়ে ডান দিকে গিয়ে দীঘা স্টেশন। তো থাকতে পারেন এখানে এসে। রুমের ভাড়াও আমার তো খুব বেশি মনে হলো না, এসি নন এসি সব রুমই আছে, প্রচুর রুম আছে এখানে। দেখুন আমার ভিডিওটা, আমার তো ভালো লেগেছে, আপনাদের কীরকম লাগবে যদি থাকেন। তো যদি ভালো লাগে আমার এই ভিডিওটা একটু লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যতটা সম্ভব পারবেন একটুখানি শেয়ার করে দিলে ভালো হয়, কারণ আরও বেশি লোকের কাছে পৌঁছাবে তাহলে ভিডিওটা। কারণ দীঘাতে অনেক লোক এসে হোটেল নিয়ে একটুখানি সমস্যা হয়, কোথায় থাকবে না থাকবে, বা হোটেলে ভাড়া কিরম হবে, কোন এলাকা থাকবে, সবাই একটু সমুদ্রের কাছাকাছি থাকতে চায়। তো এখানেও বাজেটের মধ্যেই আছে আমার তো যেটা মনে হলো। তো ভালো লাগলে একটু লাইক করে দেবেন আর দেখতে থাকুন আমার ভিডিওটা। আমি এরপরে আসছি আরও অন্য ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আমি গাইড ইন্দ্রনীল।